শান্তির বাজারে চলে বেড়াতে এসেছি। আসল কথা হলো, এই ভোটের পর বহু লড়াই করে শাসক দলের সমস্ত হামলা, হুজ্জুতি, চক্রান্ত এটা মোকাবেলা করে এখানকার যে আমাদের পার্টি কর্মী সমর্থক, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে মানুষ ভোট দিতে পেরেছেন। এখন সেই ভোট ব্যালট বাক্সে আগামী 2 তারিখ গণনা হবে। তো গত 5টা বছর এ রাজ্যের মধ্যে যে ধরনের একটা গণতন্ত্রের অমাবস্যা চলছিল, এর মুক্তির অপেক্ষা চলছে। এবং এই যে ভোটটা হলো 2 তারিখ গণনার মধ্য দিয়ে এই মানুষের যে মুক্তি, তার অধীর অপেক্ষা মানুষ যে অধীর অপেক্ষা করছে। আমাদের কর্মী সমর্থকরা যেন গত 5টা বছর যে ধৈর্য ধরে, যে সাহস করে লড়াই করে এই লড়াইটাকে এই জায়গায় উপস্থিত করেছে, উপনীত করেছে, আগামী দিন এই লড়াইয়ের ফসলটা যাতে সবাই সমানভাবে ভোগ করতে পারেন। 2 তারিখের পর শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের চাকা যাতে আবার সেই স্বাবলম্বী গতিতে চলতে পারে, তার জন্য সতর্ক থাকেন সবাই, এগুলি বলার উদ্দেশ্যে এখানে এসেছি। যাতে আমাদের শত্রুপক্ষ যারা এদের বিদায় আসন্ন, অনিবার্য, ইতিমধ্যেই দেওয়াল লিখন তারা বুঝতে পারছে, যারা নানা ধরনের প্ররোচনা সৃষ্টি করছে, সেই প্ররোচনাতে পা না দেন, এগুলোই কর্মীদের বলার জন্য আমরা এখানে এসেছি। স্যার, জয়ের পক্ষে আপনারা কতটুকু আশাবাদী? 100 ভাগের উপর যদি আর কিছু ভাগ বলা যায়। কয়টি আসন পেতে পারেন বলে ধারণা? বিজেপি কয়টা আসন পাচ্ছ না, বিজেপি 2 অঙ্কে যাবে না। এখন কেন্দ্রীয় মন্ত্রী যিনি বলছেন, তিনি তার কেন্দ্রে জিতবেন কেন বলতে পারছেন কি? আগে ওনাকে জিজ্ঞেস করুন, আগে তিনি মানে তার কি অবস্থা হবে, এবং আরও যে কিছু সাঙ্গপাঙ্গরা আছেন, এরা কি ফিরতে পারবে কিনা। এরা তো যে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে এই সমস্ত এই নেতারা। কাজে এদের কথার কোনো জবাব দেওয়ার দিয়ে এদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই।